মানব সেবার 1 নম্বর খাত এতিম লালন পালন করা। 2 নম্বর খাত বিধবা অসহায় নারীর সহায়তা প্রদান করা। 3 নম্বর খাত দুস্থ অসহায় দরিদ্র মানুষের সেবা করা। 4 নম্বর খাত রোগীর সেবা শুশ্রূষা করা। 5 নম্বর খাত প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। বিশেষ করে এই বানভাসী মানুষ যারা এখন, তাদের কোটিপতি প্রতিবেশীরা, তারা যারা বানভাসী হয়ে গেছে, বন্যা কবলিত হয়ে গেছে, কোটিপতি প্রতিবেশীদের দায়িত্ব কর্তব্য এখন বেশি করে তাদের খোঁজ খবর নেওয়া। 6 নম্বর কর্জে হাসানা দেওয়া, ঋণ দেওয়া, কর্জে হাসানা। 7 নম্বর ত্রাণ বিতরণ করা। ত্রাণের নামটা আমরা ওই এলাকায় যদি ত্রাণ নিয়ে যাই, ট্রাকের সামনে ত্রাণ না লিখে লিখবো হাদিয়া বিতরণ। কি লিখবো? হাদিয়া। যেমন আপনার নারায়ণগঞ্জ যুব সমাজের পক্ষ থেকে হাদিয়া বিতরণ। কি লিখবো? হাদিয়া বিতরণ। 1 নং বাবুরাই যুব সমাজের পক্ষ থেকে হাদিয়া বিতরণ। ত্রাণ না লিখে লিখবো কি? হাদিয়া। 8 নাম্বার শরণার্থীদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করা। বন্যায় তার ঘর ডুবে গেছে, তার নিরাপদ আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করতে হবে আমাকে, আপনাকে, আমাদেরকে। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। 9 নম্বর সুস্থ শরীরে স্বেচ্ছায় রক্তদান করা। 10 নম্বর সমাজ কল্যাণমূলক কাজ করা। সেটা এককভাবে করা যায়, সাংগঠনিক ভাবে করা যায়। বাকি বন্যা সামনে রেখে এই কাজ এককভাবে না করে সাংগঠনিক ভাবে করাটাই উত্তম। এই 10টি খাত বললাম।